11টা বাচ্চা একে একে গেছে, একটা বাচ্চাও জীবিত আসে না, সব মৃত্যু আসে। কোনো হামের উপসর্গ কিছুই না। আপনি দেখেন আমার বেবিকে, একদম সুস্থ, 3 কেজি প্লাস। গত ২৬ মে মঙ্গলবার গভীর রাতে এক প্রসূতি মায়ের অনুরোধে ওয়ার্ডের এসি কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। প্রায় 1 ঘন্টা পর আবার এসি চালু করা হয়, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই কয়েকটি নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হলেও পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে পড়ে। কিছুক্ষণ পরে শুনতেছি একে একে মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? সবাই বমি করতেছে। কেন? পরে আমি বলছি তাড়াতাড়ি আমার বেবিকে নিয়ে আসো। ওরে নিয়ে আসে দেখি ওর মুখটাও নীল হয়ে গেছে। মানে খুব স্ট্রাগল করে তারপরে উপরে উঠছি 5 তলায়, যাই আবার ডাক্তারের কাছে নিয়েছি। ডাক্তার বলতেছে আমি হার্টবিট পাচ্ছি না। কোনো হামের উপসর্গ কিছুই না। আপনি দেখেন আমার বেবিকে, একদম সুস্থ, 3 কেজি প্লাস। মাত্র 3 দিন হয়েছে, আজকে রিলিজ দিবে। 23 তারিখ রাত্রে হয়েছে, 3 দিন হয়েছে মাত্র। হামের উপসর্গ কিছুই নাই। এবং শুধু ওই ওয়ার্ডের ভিতরেই যারা ছিল তারা সবাই অসুস্থ হয়েছে, কারণ ওনারা এসি সিস্টেম বন্ধ করে দিয়েছে এবং অক্সিজেন সিস্টেমটা কি আসলে বন্ধ করে দিয়েছে কিনা ওটা ওনারা বলতেছে এরকম কারণে গ্যাস হয়েছে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। পরদিন সকাল পর্যন্ত একে একে 6 নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ ও দায়িত্ব পালনের অবহেলার অভিযোগ ওঠে। প্রাথমিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী ধারণা করে ওয়ার্ডের তাপমাত্রাজনিত সমস্যার কারণে 6 নবজাতকের মৃত্যু হয়েছে। বাচ্চা অবস্থা দেখতেছি ভালো না, তারপর আমি দৌড়ে বাইরে গেলাম, ভাই আপনি কাগজটা দেন, আমি ওষুধটা কেটেন, আপনি উপরে গিয়ে দেখেন কি বলে। পরে বাইরে এসে বাইরে আবার করলাম ভাই টাকা জমা দেওয়ার আগে লাইফ সাপোর্টটা চেক করেন। পরে লাইফ সাপোর্ট চেক করতে গিয়ে লাইফ সাপোর্ট না দিয়ে আর আমার বিল করা শুরু করে দিচ্ছে। আমার বলে টাকা দিয়ে আসছি। তবে মৃত শিশুদের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও গাফিলতিকে দায়ী করছেন। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। একই সঙ্গে 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। তদন্ত কমিটি ইতোমধ্যে হাসপাতালের ভেন্টিলেশন ব্যবস্থায় ত্রুটির বিষয়টি শনাক্ত করেছেন, এমনটাই বলছেন সংশ্লিষ্ট সূত্র। পরে আমি সাথে সাথে আইসা দৌড়ে 5 তলায় নিয়ে গেলাম। নেওয়ার পরে ভিতরে নিলাম, বাদে আমাদের বাচ্চা জীবিত রাখতে পারলো না। এরপরে 11টা বাচ্চা একে একে গেছে, একটা বাচ্চাও জীবিত আসে না, সব মৃত্যু আসে। যদিও তদন্ত কমিটি আগামীকাল শনিবার চূড়ান্ত প্রতিবেদন জমা দিবেন, তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে নবজাতকদের মৃত্যুর ঘটনায় হাসপাতালের অক্সিজেন সরবরাহ ব্যবস্থা বা ভেন্টিলেশন ব্যবস্থা, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও নিবিড় পরিচর্যা কক্ষের সামগ্রিক ব্যবস্থাপনা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হয়েছে। এছাড়া তদন্ত কমিটির সদস্যরা হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। তবে তদন্তে যাই বেরিয়ে আসুক, আমরা যে 6টি নিষ্পাপ প্রাণ হারিয়েছি তাদের তো আর ফিরে পাব না। তাই দেশের প্রতিটি হাসপাতাল হোক নিরাপদ, সেবা হোক ত্রুটিহীন। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।